আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি দেখো ঠাকুর, দেবীমার মানত যেন পূরণ হয়। তুমি দেখো। কুসুম, কুসুম শোন, তুই আজকের দিনটা খুব সাবধানে থাকবি। গুরুদেব ত্রিকালদর্শী, ওনার বলা কথা আজ পর্যন্ত কখনো ভুল হয়নি। পিসি, যত বড়ই বিপদ আসুক না কেন, তাও আমার কিচ্ছু হবে না। কেন বলো? কেন? কারণ দেবী মায়ের আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। সিদ্ধার্থ এলো না? গুরুদেব, ও একটা জরুরি কাজে আটকে গেছে। তাহলে ওর জন্য প্রসাদ নিয়ে যেও। নিশ্চয়ই গুরুদেব। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আপনার আশীর্বাদে দেবলীনা আর ঈশানের এনগেজমেন্ট খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুরুদেব। আমি চাই ওদের ভবিষ্যৎ জীবনে যেন আর কোনো বাধা না আসে। ওদের আগামী জীবন খুব ভালো হবে। আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক সব নিয়ম মেনে ব্রত পালন করেছি গুরুদেব। এবার আমার কি করণীয়? শোনো ইন্দ্রাণী, এই ব্রত কিন্তু কোনো সাধারণ ব্রত নয়। তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আজ তোমায় বিশ্বাস এবং ভক্তির পরীক্ষা দিতে হবে। আর এই ব্রত পূর্ণ হলে ঈশ্বরের আশীর্বাদে সব দুঃখ দূর হবে। আপনি বলুন না গুরুদেব, আমাকে কি করতে হবে? এই মন্দিরের পাশেই একটি জলাশয় আছে, তোমাকে খালি পায়ে সেখানে যেতে হবে। জলাশয়ের পাশে দাঁড়িয়ে তুমি নিজেকে আগে শুদ্ধ করবে, তারপর এক কলসি জল তুলে মাথায় করে জল মন্দিরে নিয়ে আসবে, আর সেই জলেই ঠাকুরের স্নান সম্পন্ন হবে। পথে অনেক বাধা আসবে, কিন্তু শুরু করলে থামতে পারবে না, তাতে কিন্তু ঘোর অমঙ্গল হবে। যত বাধাই আসুক না কেন আমি ব্রত পালন করব গুরুদেব। একবার কলসি মাথায় তুললে তুমি কিন্তু পিছনে ফিরে তাকাবে না, আর এই মন্দির তোমাকে 7 বার প্রদক্ষিণ করতে হবে। তুমি পারবে তো ইন্দ্রাণী? পারবো গুরুদেব, আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো। তথাস্তু। তুমি যতক্ষণ তোমার এই ব্রত পালন করবে আমি ধ্যানে বসবো। শুধু একটা কথা মনে রেখো, তুমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করবে এবং ঠাকুরের স্নান সম্পন্ন হবে, তখন যেন আর কেউ ভেতরে প্রবেশ না করে। একমাত্র শেষবার পুরো পরিবার একসাথে ভেতরে প্রবেশ করবে। আপনার সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। ইন্দ্রাণী, দেখো এই ব্রত পালনে যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু বিপদ বাড়বে। মা, আজ পুরো পরিবার তোমার সাথে আছে। হ্যাঁ ইন্দ্রাণী, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস, তোমার নিষ্ঠা তোমাকে এই পরীক্ষা উত্তীর্ণ হতে তোমাকে সাহায্য করবে। মা, আমরাও আছি তোমার সাথে, তুমি একদম চিন্তা করো না। আরে তোমাদেরও বলিহারি যাই বাবা, গুরুদেব বললেন আর তোমাদের ওইসব করতে হবে? দিদি সব পারবে নাকি করতে? আর তাছাড়া এই খালি পায়ে এই জলা জমি এসব দিয়ে হেঁটে হেঁটে কলসি নিয়ে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমাদের? সাপে টাপে কামড়ালে কি হবে বলো তো? দিদি এসবের কোনো দরকার নেই, চলো আমরা বাড়ি ফিরে যাই। চলো। ছোট, তুই সবকিছুতে তো বাধা দিস কেন বলতো? বুঝতে পারি না তো। তোর ইচ্ছে হলো তুই বাড়ি চলে যা, কিন্তু আমি এই ব্রত পালন করব। আর এই ব্রত পালন না করে ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি ফিরবে না। তুমি দেখো ঠাকুর, দেবীমার মানত যেন পূরণ হয়। তুমি দেখো।
এই মরেছে, সবাই চলে গেল, আমি না গেলে তো দিদি কোন ফাঁকে আবার কুচ করে আমার পাত্তাটা কেটে দেবে। তাও না তুমি। ঈশ্বর, আজ আমার ব্রত যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওম জপকুসুম শঙ্কা সুপ্রিয়ং মহাতোতি তমোরিং সর্ব পাপগ্ন প্রণত স্মৃতি প্রাকর। নাও শুরু করো তোমার পরীক্ষা। এসো মা। এই আজকালকার দিনে এসে এইসব কেউ করে? যত সব আজগবি কাজকর্ম। মা, রোদীপুরের গুরুদেবের আদেশ পালন করছে, তুমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছো। আরে ঈশান, ছাড়ো। যত সব, হ্যাঁ দিদি ব্রত পালন করছে বলে কি আমাকে রোদ্দুরে পুরো দাঁড়িয়ে থাকতে হবে নাকি এখানে? তুমি ঠিক আছো তো মা? কি হলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? দেবী মা এত গরমে হাঁটবেন কি করে? মাটি তো পুরো আগুনের মতো গরম, কি করে হাঁটবেন উনি খালি পায়ে? কি করবো?